আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, আপলোড করেছিলাম। বলছিলাম খুব শীঘ্রই আমি আপনাদের সামনে আসব। তো আজকে হঠাৎ মনে হলো যে আগামীকাল তো শুক্রবার, শুক্রবারে সাধারণত বিভিন্ন ব্যস্ততায় থাকি। তো শুক্রবারের ক্লাসটা যদি আজকে নেওয়া যায় তাহলে অনেক ভালো। ঠিক আছে? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে চিন্তা ভাবনা করছি যে আজকে আমরা একটু হচ্ছে পড়ি। মানে একটু শুরু করি, শুরু করার চেষ্টাটা করি। ঠিক আছে? শুরু তো এখনো করা হয়নি। তো একটু পড়ানো শুরুটা করি। তো আমি কিছু ইনফরমেশন হোয়াইট বোর্ডে লিখে রাখছি যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। লিখছি টার্গেট এসএসসি 2024 ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। টার্গেট এসএসসি 2024 ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। নিচে লিখছি কি নেক্সট টার্গেট এইচএসসি 2024 এইচএসসি 2025, যেটা লিখছি কেমিস্ট্রি। অর্থাৎ এটা দ্বারা আমি বুঝাইছি এসএসসি তে আমি ফিজিক্স এন্ড কেমিস্ট্রি পড়াবো। কি পড়াবো? এসএসসি তে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি পড়াবো। আর এইচএসসি তে কি পড়াবো? কেমিস্ট্রি পড়াবো। এসএসসি তে শুধু কেমিস্ট্রি পড়াবো। আচ্ছা, তো নেক্সট টার্গেট কেন? আমরা আপাতত টার্গেট নিচে এসএসসি 2024 যেন ফিজিক্স আর কেমিস্ট্রি খুব ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বেসিক ধরে ধরে ম্যাথ গুলা করতে পারি এবং বুট প্রশ্নগুলা প্রচুর সলভ করতে পারি। এমসিকিউ বলেন, সিকিউ বলেন, যাই বলেন, সৃজনশীল প্রশ্নগুলা প্রচুর যেন সলভ করতে পারি। আমরা টার্গেট এসএসসি 2024 নিয়ে কাজ করব। তো এসএসসি 2024 নিয়ে বলতে গেলে বুট যেটা নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা হবে কি? পরীক্ষা হবে আপনাদের হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারির সেকেন্ড উইকে। তাহলে সেকেন্ড উইকে যদি পরীক্ষা যদি হয়, যদি তাদের কথা ঠিক থাকে, তাহলে আপনাদের সময় আছে, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অর্থাৎ মাত্র 4 মাস। এর মধ্যে টেস্ট পরীক্ষা আছে, মাঝখানে টেস্ট পরীক্ষা হয়তো হবে অক্টোবরে। ঠিক আছে? তো এখন থেকে একটু পড়াশোনা বাবারা একটু শুরু করেন, খুব ভালো করে পড়াশোনা শুরু করেন। বিশ্বাস করেন, আপনি যদি আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাকে ধরে 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 বুট প্রশ্নগুলো সলভ করাই দিব এবং আপনি খুব ভালো করে এগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ। আপাতত এইটার দিকে তাকাচ্ছি না বাবা, বাবারা আপাতত এটার দিকে তাকাচ্ছি না। কেন তাকাচ্ছি না? এটা হচ্ছে আমার নেক্সট টার্গেট। ঠিক আছে? আমার জার্নিটা যেহেতু খুব 2024 23-এ শুরু করছি, তো এইচএসসি 2024 এবং এইচএসসি 2025 এটা পড়ানোর জন্য, এইচএসসি যেহেতু আমি এখনো পড়াই না, ইনশাল্লাহ পড়ানো শুরু করব। তো এটা একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে। আর আপাতত এটা নিয়ে ভাবতেছি না। কেন? কারণ 2023-এ যারা এসএসসি পরীক্ষা দিল এবং এইচএসসি তে ভর্তি হচ্ছে, তাদের কলেজে ভর্তি হচ্ছে, এখনো হচ্ছে, এবং তাদের ক্লাস শুরু হচ্ছে 8 অক্টোবর থেকে। তাহলে যেহেতু 8 অক্টোবর থেকে ক্লাস, আমরা ইনশাল্লাহ 8 অক্টোবর থেকেই আমরা এইচএসসি কেমিস্ট্রি জার্নিটা শুরু করব এবং কেমিস্ট্রিতে আমরা ফার্স্ট পার্টের গুণগত রসায়ন সাধারণত আমরা প্রথম শুরু করব। হ্যাঁ, তাহলে আসেন আমরা পড়ি আজকে কি টার্গেট কি এসএসসি তে। এসএসসি 2024 ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। আমি হয়তো একটা রুটিন করে দিব, হয়তো এরকম হবে যে ফিজিক্স হচ্ছে শনি সোম বুধ, কেমিস্ট্রি হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। অর্থাৎ সপ্তাহে আমি 3 দিন ফিজিক্স পড়াবো, 3 দিন কেমিস্ট্রি পড়াবো। এই ভিডিও গুলা সাধারণত প্রতি সপ্তাহে আপলোড হবে। আপনারা যদি কাইন্ডলি যদি খুব ভালো করে দেখেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আসেন আমরা এত কথা না বলে, ঠিক আছে, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, নতুন একটা পেজ খোলা আছে, জিরো টু হিরো একাডেমিক মিশন কেয়ার। ঠিক আছে? এই পেজের সাথে থাকবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই ফলো করে রাখবেন, জানে যত নতুন নতুন ভিডিও আসলে আপনি খুব দ্রুত পেয়ে যান, আপনার কাছে চলে যায়। ঠিক আছে? তাহলে আসেন আমরা এত কথা না বলে আমরা ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ক্লাস শুরু করি। আজকে আমরা কেমিস্ট্রি পড়বো। হ্যাঁ, আজকে আমরা বাবারা কি করবো? কেমিস্ট্রি পড়বো। তো কেমিস্ট্রির একটা চ্যাপ্টারের নাম লিখে রাখছি বাবারা। কেমিস্ট্রির একটা চ্যাপ্টারে কি লিখে রাখছি? কেমিস্ট্রির একটা চ্যাপ্টারের নাম লিখে রাখছি। কেমিস্ট্রি একটা চ্যাপ্টারে কি লিখে রাখছি? একটা নাম লিখে রাখছি। কি লিখছি? লিখছি হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। কি লিখছি বাবারা? মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা হলো চ্যাপ্টার হচ্ছে 6। চ্যাপ্টার হচ্ছে কি? চ্যাপ্টার হচ্ছে 6। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি বাচ্চাদেরকে পড়ানোর সময় অনেক সময় বলি যে এই জায়গা থেকে প্রশ্ন প্রতিবারই আসে এবং খুব সহজ। যদি আপনি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেন, প্রশ্নগুলো খুবই সহজ, খুবই সহজ এবং খুবই পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এবং প্রতিবার আমি দেখলাম 2021 থেকে যে শর্ট সিলেবাস, 2021 থেকে 21, 22, 23 একই টাইপের, এই চ্যাপ্টার থেকে একই টাইপের প্রশ্ন আসছে।
একই টাইপের সেই প্রশ্নটা বলে দেন লিমিটিং বিক্রিয়ক। আপনারা জানেন লিমিটিং বিক্রিয়ক বলে এই চ্যাপ্টারে একটা কথা আছে। লিমিটিং বিক্রিয়ক থেকে প্রতিবার সাধারণত ময়মনসিংহ বোর্ডে, ঢাকা বোর্ডে প্রতিবার একই কাহিনী, একই প্রশ্ন দিছে। ঠিক আছে, তাহলে আসেন বাবা আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। চ্যাপ্টার 6, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। আচ্ছা, আমি আপনাদেরকে বেশি কিছু পড়াবো না, বিশ্বাস করেন। আপনি ছোটবেলা থেকে যা শিখছেন, ছোটবেলা থেকে যা পারেন, যা শিখছেন তাই পড়াবো, এর থেকে বেশি কিছু পড়াবো না। ঠিক আছে, আপনি ছোটবেলা থেকে যা শিখছেন তাই পড়াবো, আজকে তাই পড়াবো, বিশ্বাস করেন আজকে তাই পড়াবো। তো বলতেছিলাম বাবারা যে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে যেই ইনফরমেশন গুলো আসে, যেই ইম্পর্টেন্ট টপিক গুলো আসে, সেই জিনিসগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, কি প্রথম হচ্ছে কি অণুর সংখ্যা নির্ণয়। কি সংখ্যা নির্ণয়? অণুর সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা নির্ণয়, পরমাণুর সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তাহলে প্রথম কি অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা নির্ণয়, অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা নির্ণয়। তারপরে কি, তারপর হচ্ছে মোলারিটি। কি নির্ণয়? মোলারিটি বা হচ্ছে গণমাত্রা, গণমাত্রা নির্ণয়। কি নির্ণয়? মোলারিটি বা গণমাত্রা নির্ণয়, মোলারিটি বা গণমাত্রা নির্ণয়। আচ্ছা, তারপরে কি, তারপরে আছে মৌল, মৌলের শতকরা সংযুতি, মৌলের শতকরা সংযুতি। স্থূল সংকেত নির্ণয়, স্থূল সংকেত নির্ণয়। তারপর আছে বাবা কি, তারপরে হচ্ছে আণবিক সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়। তাহলে তারপরে কি আছে, তারপরে আছে লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক। কি আছে বাবারা? লিমিটিং বিক্রিয়ক। সবার শেষ যেটা কি প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি কেন? এই টাইপের ম্যাথ। তাহলে খেয়াল করেন এই চ্যাপ্টারটা আমরা অ্যানালাইসিস করতেছি, কি কি জিনিস পাওয়া যাচ্ছে। অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা নির্ণয়, মোলারিটি বা গণমাত্রা নির্ণয়, মৌলের শতকরা সংযুতি, স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়, লিমিটিং বিক্রিয়ক এবং প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি কেন, এই টাইপের ম্যাথ। আসলে এই চ্যাপ্টারটা পুরাটা হচ্ছে ম্যাথ, পুরাটাই হচ্ছে ম্যাথ, পুরাটাই ম্যাথ। এখান থেকে ম্যাথ পরীক্ষায় আসে। তাহলে যেহেতু অণুর সংখ্যা ও পরমাণুর সংখ্যা নির্ণয়, আপনাদের বইয়ে প্রথমে দেওয়া আছে অণুর সংখ্যা এবং পরমাণুর সংখ্যা নির্ণয়, তারপর দেওয়া আছে মোলারিটি ও গণমাত্রা নির্ণয়। তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো, যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কি মোলারিটি বা গণমাত্রা নির্ণয়, মোলারিটি বা কি গণমাত্রা নির্ণয়। তো তাড়াতাড়ি আপনারা কি করেন, এইটুকু একটু তুলে ফেলেন। ঠিক আছে, মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারে এই বিষয়বস্তুগুলো আমরা হচ্ছে পড়বো, এই বিষয়গুলো বস্তুগুলা কি আমরা পড়বো। তাহলে এইটুকু একটু তুলে ফেলেন, এটুকু এটুকু একটু তুলে ফেলেন, আমি একটু সময় দিচ্ছি, এটুকু একটু তুলে ফেলেন। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, মোলারিটি বা গণমাত্রা নির্ণয়, মোলারিটি বা গণমাত্রা নির্ণয়। আসেন আমরা মোলারিটি বা গণমাত্রা নির্ণয় করি। মোলারিটি, তো মোলারিটি কি বলা হয়, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। কি বলছি, আবার 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 1 লিটার বা 1000 মিলিলিটার, আমরা কি জানি 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটারের সমান।
তাহলে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রবযুক্ত থাকে, যত মোল কি থাকে, যত মোল দ্রবযুক্ত থাকে, সেটাই হচ্ছে তার ওই দ্রবণের মোলারিটি। তাহলে আমরা একটু লিখি, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, মোলারিটি বা ঘনমাত্রা বলে। তাহলে কি লিখছি, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে একটু চিনেন, এখানে অনেকগুলো জিনিস আছে, কি যেমন এই জিনিসগুলো আপনাদের কাছে একটু কনফিউশন লাগে, স্যার দ্রবণ কি, ভাইয়া দ্রবণ কি, দ্রব কি, এই জিনিসগুলা, পরে হচ্ছে দ্রাবক কি, এই জিনিসগুলো আসেন শেখার চেষ্টা করি। আচ্ছা, কি ধরেন এটা 1 গ্লাস পানি নিছেন, পানি H2O, কি নিছেন, 1 গ্লাস পানি নিছেন, বাহির থেকে সোডিয়াম ক্লোরাইড দিলেন, কি দিলেন, সোডিয়াম ক্লোরাইড দিলেন। তাহলে এই যে 1 গ্লাস পানি নিছেন, 1 গ্লাস পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিছেন, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে কে মিশায়, কে দ্রবীভূত করে, সোডিয়াম ক্লোরাইডকে আপনি বলবেন পানি হচ্ছে দ্রবীভূত করে। তাহলে যেহেতু পানি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করে, তাহলে পানি এর নাম হচ্ছে দ্রাবক, এর নাম হচ্ছে কি, দ্রাবক। আর কোন দ্রবণে যা মিশানো হয় তার নাম হচ্ছে দ্রব, তার নাম হচ্ছে কি বাবা, তার নাম হচ্ছে দ্রব। যা মিশানো হয়, যা মিশানো হয়, সোডিয়াম ক্লোরাইড যেহেতু মিশাইছি, তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে দ্রব। আর দ্রাবক, দ্রাবক তারা, পানি হচ্ছে কি, পানি হচ্ছে দ্রাবক, পানি হচ্ছে দ্রাবক, কারণ দ্রবকে যে মিশায় তার নাম দ্রাবক। আর এই যে দ্রব ও দ্রাবক, তার মানে আমরা লিখতে পারি দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল দ্রবণ, ইকুয়াল হচ্ছে দ্রবণ। তার মানে দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল হচ্ছে দ্রবণ। তাহলে বলেন তো বাবারা, আমরা যে গরমের সময় শরবত খাই, যেটা বলি স্যালাইন শরবত খাই, তাহলে এটা কি, আমরা কি খাই, দ্রব খাই না দ্রাবক খাই না দ্রবণ, দ্রবণ খাই, বলেন একটু কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে আমরা গরমের দিনে যে স্যালাইন খাওয়া হয় বা শরবত খাওয়া হয়, তাহলে সেটা কি খাই, দ্রব খাই না দ্রাবক খাই না দ্রবণ খাই। অবশ্যই আমরা কি খাই, অবশ্যই হচ্ছে দ্রবণ খাই। আচ্ছা, তাহলে দ্রব কি জিনিস, দ্রাবক কি জিনিস, দ্রবণ, বুঝছেন বাবারা, অবশ্যই বুঝছেন আমার মনে হয়। তাহলে মোলারিটিতে ফিরে যায়, মোলারিটি কি, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে তার মোলারিটি, ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে ধরেন এই এই চিত্রটা আবার একটা অঙ্কন করার চেষ্টা করি। বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড দিলেন, পানি H2O, পানি, এটার ভেতরে কি আছে, বা এটার ভেতরে পানি আছে, এটার ভেতরে পানি আছে। আচ্ছা, অর্থাৎ দ্রাবক আছে। আচ্ছা, এই যে এই 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণ, ধরেন এই দ্রবণের আয়তন হচ্ছে 1 লিটার বা 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার মানে 1000 মিলিলিটার, 1 লিটার মানে কি, 1 লিটার মানে 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার বা 1000 মিলিলিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, মানে যত মোল দ্রব যুক্ত থাকে, আপনি যত মোল দ্রব দিচ্ছেন সেটাই হচ্ছে তার মোলারিটি। তাহলে ধরেন আপনি 1 মোল, 1 মোল দ্রব যুক্ত করলেন, কি করলেন, 1 মোল দ্রব যুক্ত করলেন, তাহলে ওই দ্রবণের মোলারিটি হবে কত, 1 মোলার, মোলারিটি কত হবে, 1 মোলার। এখন ঘটনা হচ্ছে মোলারিটির একক, এই যে মোল বলতেছি মোলারিটি বলতেছি, এসব কি, আসলে 1 লিটার বা 1000 মিলিলিটারে যত মোল দ্রবযুক্ত থাকবে সেটাই হচ্ছে তার মোলারিটি। তাহলে 1 মোল যুক্ত থাকলে তার দ্রবণের মোলারিটি হচ্ছে 1 মোলার, 2 মোল যুক্ত থাকলে তার দ্রবণের মোলারিটি হচ্ছে 2 মোলার, 3 মোল যদি যুক্ত থাকে তাহলে ওই দ্রবণের মোলারিটি হচ্ছে 3 মোলার, তাহলে 4 মোল যুক্ত থাকলে 4 মোলার। তাহলে এই যে মোলার মোলার বলতেছি কেন, আসেন, মোলার হচ্ছে মোলারিটির একক। তাহলে মোলারিটির একক কয়টি, 3টি। 1 নাম্বার গ্রাম পার লিটার, 2 নাম্বার
মোল পার লিটার, 3 নাম্বার হচ্ছে মোলার। 3 নাম্বার হচ্ছে কি মোলার। এখন আপনাদের সিলেবাসে এই মোলার এই পর্যন্ত সীমাবদ্ধ রাখছে, অর্থাৎ মোলারিটির একক শুধু মোলার দিছে, এইটাই আমাদের এই চ্যাপ্টারের সিলেবাসে আছে। তাহলে আমরা আসেন এইটাই শুধু শিখবো, কি শিখবো? মোলার। মোলারিটির একক হচ্ছে কি? মোলার। মোলারিটির একক কি? মোলার। আরো দুইটা একক আছে, ওগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখবো। হ্যাঁ, মোলারিটির একক হচ্ছে মোলার। আচ্ছা, তাহলে কি শিখলাম? 1 লিটার বা কন্ডিশন হচ্ছে 1 লিটার হতে হবে। কয় লিটার হতে হবে? 1 লিটার, অথবা 1000 মিলিলিটার হতে হবে, কারণ 1 লিটার মানে 1000 মিলিলিটার। 1 লিটার বা 1000 মিলিলিটার মধ্যে যত মোল দ্রব যুক্ত করবেন, দ্রব সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম কার্বনেট হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, পরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, যাই আপনি মিশাবেন, অর্থাৎ দ্রব যা মিশাবেন সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে, যতটুকু মিশাবেন সেটাই হচ্ছে তার মোলারিটি। 1 মোল মিশাইলে তার মোলারিটি 1 মোলার, 2 মোল মিশাইলে মোলারিটি হচ্ছে 2 মোলার। তাহলে মোলারিটি বুঝছেন? কমেন্টে জানাবেন মোলারিটি বুঝছেন। ডান, মোলারিটি ডান, এটা তো কমেন্টে জানাবেন। আচ্ছা, তারপরে যাই বাবারা, তারপরে যাই, তারপরে কি? তারপরে হচ্ছে আমরা কিছু ইনফরমেশন শিখবো মোলার দ্রবণ। মোলার দ্রবণ বা এর অপর নাম হচ্ছে 1 মোলার দ্রবণ। 1 মোলার দ্রবণ কি? মোলার দ্রবণ, বা যেটাকে বলা হয় 1 মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণ কি? মোলার দ্রবণ হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে যদি 1 মোল দ্রব যুক্ত থাকে। 1000 মিলিলিটার মানে 1 লিটার, 1000 মিলিলিটার দ্রবণে যদি 1 মোল দ্রব যুক্ত থাকে, তাকে ওই দ্রবণের 1 মোলার বলে। ওই দ্রবণের 1 মোলার বলে। কি লিখছি? মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ কি? 1000 মিলিলিটার দ্রবণে যদি 1 মোল দ্রব, ওই যে দ্রব সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম কার্বনেট যাই মিশান, 1 মোল দ্রব যদি যুক্ত থাকে, তাকে ওই দ্রবণের 1 মোলার বলে। অর্থাৎ মোলার দ্রবণের ঘনমাত্রা যদি বলা হয় মোলার দ্রবণের গণমাত্রা বা মোলারিটি, মোলার দ্রবণের গণমাত্রা কত? 1 মোলার। তাহলে মোলার দ্রবণের গণমাত্রা কি? 1 মোলার। বা এজন্য এটা নাম দিছে 1 মোলার দ্রবণ। এটা কি দিছে? 1 মোলার দ্রবণ। মোলার মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, অর্থাৎ এজন্য নাম দিছে 1 মোলার দ্রবণ। যদি 1000 মিলিলিটারের মধ্যে 1 মোল দ্রব যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। আচ্ছা, তারপরে তারপরে কি? এটা ধরেন 1 নাম্বার দিলাম, আমরা এটা 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ কি জিনিস একটু চিন্তা করে। তাহলে সংজ্ঞা লিখি কি? 1000 মিলিলিটার দ্রবণে যদি 1/2 বা 0.5 মোল দ্রব যুক্ত থাকে, তবে ওই দ্রবণকে সেমি মোলার দ্রবণ বলে। সেমি মোলার দ্রবণ বলে। কি লিখছি? যে সেমি মোলার দ্রবণ হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে যদি 1/2 মানে হাফ, একটা 2 দ্বারা ভাগ করা হচ্ছে 0.5, আমরা জানি। তাহলে 0.5 মোল দ্রব যুক্ত থাকে, তবে ওই দ্রবণকে বলা হবে সেমি মোলার দ্রবণ। তাহলে প্রশ্ন যদি আসে এরকম যে সেমি মোলার দ্রবণের সেমি মোলার দ্রবণের মোলারিটি কত? মোলারিটি
কত? সেমিমোলার দ্রবণের মোলারিটি, তাহলে আমরা কত মোল যুক্ত আছে? 0.5 মোল যুক্ত আছে। কত মোল? 0.5 মোল যুক্ত আছে। যেহেতু 0.5 মোল যুক্ত আছে, তাহলে তার মোলারিটি কত হবে? 0.5 মোলার। মোল বলা যাবে না। যখন আপনি মোলারিটির কথা বলবেন, ঘনমাত্রার কথা বলবেন, তখন অবশ্যই মোলারের কথা অর্থাৎ এম লিখতে হবে। 0.5 বড় হাতের এম, 0.5 মোলার বলতে হবে। তাহলে সেমিমোলার দ্রবণ মানে কি? 1000 মিলিলিটার দ্রবণে যদি 1/2 বা 0.5 মোল দ্রব যুক্ত থাকে, তবে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। সেমিমোলার দ্রবণের মোলারিটি হচ্ছে 0.5 মোলার। বুঝছেন কিনা দেখেন, এইটুকু বুঝছেন কিনা? আমি আহামরি কোনো জিনিস লিখছি না। এগুলো আপনার ছোটবেলা থেকে ক্লাস 8 মোলারিটি সম্পর্কে পড়ছেন। দ্রব কি, দ্রাবক কি, দ্রবণ কি, এই জিনিসগুলো ক্লাস 8 ছিল। ঠিক আছে? এইটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকু বুঝছেন কিনা বলেন? একটু খাতায় তোলেন। আমি আপনাদের লেখার জন্য কিন্তু সময় দিচ্ছি, লেখার জন্য সময় দিচ্ছি। প্রয়োজনে কি করবেন? ভিডিওটা আটকাবেন, আটকিয়ে তারপরে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, অবশ্যই লেখার চেষ্টা করবেন। এগুলোই আপনাদের জন্য খুবই দরকার। এগুলো এমসিকিউ তে আসে, এগুলো আমাদের খুবই দরকার। অর্থাৎ আজকে আমরা যে প্রায় 5 থেকে 6টা ম্যাথ করব, 5 থেকে 6টা যে ম্যাথ করব, এই 5 থেকে 6টা ম্যাথের জন্য আমাদের এই ইনফরমেশন গুলো খুবই দরকার। আচ্ছা, তুলছেন বাবারা? তাহলে আমরা কি শিখলাম? মোলার দ্রবণ শিখলাম, সেমি মোলার দ্রবণ শিখলাম, দুইটা শিখছি। আচ্ছা, তারপরে যাই। তারপরে তারপরে কি? তারপরে 3 নাম্বার, ডেসিমোলার। ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ, খেয়াল করেন। ডেসিমোলার দ্রবণ কি? বলা হয় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যদি 1/10 বা 0.1 মোল দ্রব যুক্ত থাকে, তবে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। কি লিখছি? ডেসিমোলার দ্রবণ। 1000 মিলিলিটার দ্রবণে যদি 1/10 বা 0.1 মোল দ্রব যুক্ত থাকে, তবে ওই দ্রবণকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। যত মোল যুক্ত থাকে, 0.1 মোল যুক্ত থাকে, এই জন্য নাম দিছে ডেসিমোলার দ্রবণ। তাহলে যদি প্রশ্ন আসে ডেসিমোলার, আমাদের ম্যাথ করার সময় এগুলা কাজে লাগবে। ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, তাহলে সেটা কি? ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা তাহলে কত? 0.1 মোলার। 0.1 মোলার। তাহলে ডেসিমোলার মানে হচ্ছে, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে বা মোলারিটি হচ্ছে 0.1 মোলার। 1000 মিলিলিটার দ্রবণে যদি 1/10 বা 0.1 মোল দ্রব যুক্ত থাকে, তবে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। আচ্ছা, তারপরে 4 নাম্বার, তারপরে যাই। তারপরে কি? 4 নাম্বার। আচ্ছা, সেন্টিমোলার। সেন্টিমোলার দ্রবণ কি? মোলার বাবারা? সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ কি? 1000 মিলিলিটার। এই যে এইখানে আমি একটু কি করে দেই? 1000 মিলিলিটার দ্রবণে সেন্টিমোলার দ্রবণ। তাহলে কি? সেন্টিমোলার দ্রবণ। 1000 মিলিলিটার দ্রবণে যদি 1/10 না, এখন 1/100 মানে 1/100, বা এটাকে 1 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে 0.1 মোল হয়। তাহলে সেন্টিমোলার দ্রবণ কি? 1000 মিলিলিটার দ্রবণে যদি 0.01 মোল দ্রব যুক্ত থাকে, তবে ওই দ্রবণকে বলা হয় কি? ওই দ্রবণকে বলা হবে সেন্টিমোলার দ্রবণ। ওই দ্রবণকে বলা হবে কি বাবারা? সেন্টিমোলার দ্রবণ।
1000 মিলিলিটার দ্রবণের মধ্যে যদি 0.01 মোল দ্রবযুক্ত থাকে তবে ওই দ্রবণকে বলা হবে কি সেন্টিমোলার দ্রবণ। ওই দ্রবণকে বলা হবে সেন্টিমোলার দ্রবণ। তাহলে প্রশ্ন যদি আসে এরকম যে সেন্টিমোলার দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা কত, তাহলে কত 0.01 মোলার। কারণ 0.01 মোল যুক্ত আছে, যেহেতু 0.01 মোল যুক্ত আছে তাহলে অবশ্যই ওই সেন্টিমোলার দ্রবণের মোলারিটি হবে 0.01 মোলার। কারণ যখন আপনি মোলারিটি বলবেন তখন অবশ্যই এম দিতে হবে, অর্থাৎ মোলার বলতে হবে। বুঝছি বাবারা? তাহলে সেন্টিমোলার দ্রবণ কি? আচ্ছা, তারপরে লিখেন দাদা লিখেন। আচ্ছা, তারপরে কি? তারপরে 5 নাম্বার মিলিমোলার দ্রবণ। কি? মিলিমোলার দ্রবণ। এগুলো সাধারণত আসে না, এই যে সেন্টিমোলার, মিলিমোলার এগুলো সাধারণত আসে না। ওই যে মোলার দ্রবণ আসে আর হচ্ছে কি ডেসিমোলার, সেমিমোলার, এই দুইটা সবচেয়ে বেশি আসে। এগুলো সাধারণত আসে না, এগুলো আসে না। তাহলে মিলিমোলার দ্রবণ কি? 1000 মিলিলিটার দ্রবণে যদি 1/1000 তাহলে 1 কে 1000 দ্বারা ভাগ করলে 0.001 মোল হবে। 1 কে 1000 দ্বারা ভাগ করলে 0.001 মোল দ্রব যুক্ত থাকে, তবে ওই দ্রবণকে মিলিমোলার দ্রবণ বলে। তাহলে প্রশ্ন হচ্ছে মিলিমোলার দ্রবণের দ্রবণের মোলারিটি 0.01 মোলার। হাইসেন না, মিলি বলছি নাকি? মিলি একটা মেয়ের নাম, ঠিক আছে? আমার একটা স্টুডেন্ট ছিল মিলি, তা হাইসেন না। মিলিমোলার দ্রবণের মোলারিটি কি 0.01 মোলার, 0.01 না, 0.001 মোলার। এইটা মিলিমোলার দ্রবণের মোলারিটি হচ্ছে 0.001 মোলার। তাহলে এই ছিল মোলারিটি সম্পর্কিত আলোচনা। আমাদের আপনাদের এসএসসি লেভেলের সিলেবাসে এই জিনিসগুলো সাধারণত ম্যাথ করার জন্য আমাদের লাগে। এই জিনিসগুলোর জন্য আমরা একটু পরে নিলাম। তুলেন যা লিখবো তাই তুলে ফেলবেন, যা লিখবো তাই তুলে ফেলবেন। কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দরকারি জিনিস, এগুলো শিখতে হবে আপনাকে। আপনাকে ভালো কিছু করতে গেলে, ভালো কিছু যদি ভালো মার্ক পেতে যান, ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো মার্ক পেতে যান, তাহলে অবশ্যই আপনাকে এই ইনফরমেশন গুলো জানতে হবে, তুলতে হবে। এগুলো এমসিকিউ তে আসে। আচ্ছা, তারপরে যাই বাবা, তারপরে কারণ আমরা একটা সূত্র শিখবো। কি শিখবো? একটা সূত্র শিখবো, যে সূত্র দিয়ে আজকে আমরা 4-5টা ম্যাথ করবো। হ্যাঁ, 4-5টা ম্যাথ করে আজকের ক্লাস এই পর্যন্তই। 4-5টা ম্যাথ করবো। এই ম্যাথ করার জন্য আমরা একটা সূত্র শিখবো। সূত্রটা কি? দ্রবের ভর, দ্রবণের আয়তন, দ্রবের আণবিক ভর ও মোলারিটির মাঝে সম্পর্ক। কি লিখছি? দ্রবের ভর, দ্রবণের আয়তন, দ্রবের আণবিক ভর ও মোলারিটির মাঝে সম্পর্ক। তাহলে কি সূত্রটা হচ্ছে S ইকুয়াল W/1000, নিচে হচ্ছে M B। এই যে S হচ্ছে কি? S হচ্ছে মোলারিটি। ও বলতে ভুলে গেছি, S দ্বারা মোলারিটি প্রকাশ করে। S দ্বারা কি বোঝায়? S দ্বারা মোলারিটি প্রকাশ করে। কেন? মোলারিটির ইংরেজি কি জানেন? সোলবিলিটি। এইটা যেহেতু সোলবিলিটি, অর্থাৎ মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করে, এই যে এই এস থেকে নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা প্রকাশ করে। তাহলে এস ইকুয়াল কি ডাব্লিউ ইনটু 1000/m। তাহলে কোনটা কি জিনিস লিখতে হবে আমাদের, এগুলো জানতে হবে। আচ্ছা, কি এস? তাহলে এস কি? এস হচ্ছে দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি। এই এস হচ্ছে দ্রবণের মোলারিটি, দ্রবের মোলারিটি হয় না, দ্রবণের মোলারিটি, দ্রাবকের মোলারিটি হয় না, দ্রবণের মোলারিটি হয়। তাহলে এস হচ্ছে দ্রবণের মোলারিটি। ডাব্লিউ হচ্ছে কি? দ্রবের ভর,
অবশ্যই গ্রামে থাকতে হবে। শর্ত কি? শর্ত হচ্ছে গ্রাম এককে থাকতে হবে। শর্ত হচ্ছে কি? গ্রাম এককে থাকতে হবে। আর এম, এম হচ্ছে কি? দ্রবের আণবিক ভর, মানে মোলার ভর। আণবিক ভরকে মোলার ভরও বলে। তাহলে এম হচ্ছে কি? দ্রবের আণবিক ভর। তারপরে বি কি? বি হচ্ছে দ্রবণের আয়তন। অবশ্যই মিলিমিটারে হতে হবে। কন্ডিশন, শর্ত। এই সূত্রের শর্ত হচ্ছে S = W × 1000/mv। এই সূত্রের শর্ত হচ্ছে কি? দ্রবণের আয়তন হবে মিলিলিটার। কিসে হবে? দ্রবণের আয়তন হবে মিলিলিটারে বাবা। কিসে? দ্রবণের আয়তন হবে মিলিলিটার। আর দ্রবের ভর কিসে হবে? কন্ডিশন, শর্ত হচ্ছে দ্রবের ভর হতে হবে গ্রাম এককে। দ্রবের ভর হতে হবে কিসে? গ্রাম এককে। আর দ্রবণের আয়তন হতে হবে মিলিলিটারে। বি দ্বারা কি? ভলিউম। আয়তন মানে কি? ভলিউম। এজন্য বি দ্রবণের আয়তন, বি কে দ্রবণের আয়তন বলে, অর্থাৎ সেটা কিসে হতে হবে? মিলিলিটার হতে হবে। তাহলে এই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট। এইটা দিয়ে আমরা ম্যাথ করব। এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে বাবারা ম্যাথ করব। তো একটু তুলেন, তাড়াতাড়ি তুলেন। হ্যাঁ, বলেন বুঝছি, ডান। কমেন্টে জানাবেন আমাকে, বুঝছি, এটা ডান। তাহলে আসেন আমরা ম্যাথ করি। এক নাম্বার ম্যাথ। 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? এটা আপনাকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে বাবারা? যে 2 লিটার বা 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? এটা তাহলে আপনি এই প্রশ্ন থেকে কি বুঝতেছেন? মানে সোডিয়াম কার্বনেট কি পরিমাণ আছে, মানে কি বোঝাচ্ছে? কি সোডিয়াম কার্বনেট কি পরিমাণ আছে? তার মানে মনে হচ্ছে না যে সোডিয়াম কার্বনেট ওই দ্রবণের মধ্যে 2 লিটারের মধ্যে কি পরিমাণ আছে, মানে কত ভর আছে? মানে সোডিয়াম কার্বনেট কি বের করতে বলছে? ভর বের করতে বলছে। কি? ভর বের করতে বলছে। তাহলে আমরা ইনফরমেশন লিখি। কি কি দেওয়া আছে? দেওয়া আছে 2 লিটার, তার মানে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন বি ইকুয়াল কত? 2 লিটার। দ্রবণের আয়তন দেওয়া আছে বি ইকুয়াল 2 লিটার। এখন আমি কি ওই সূত্র পড়ানোর সময় কি আমি কি একটা কথা বলেছিলাম যে দ্রবণের আয়তন অবশ্যই কন্ডিশন হচ্ছে কি থাকতে হবে? লিটারে থাকতে হবে, না মিলিলিটারে থাকতে হবে। তাহলে এখানে লিটার আছে, তাহলে লিটারকে আমরা কিসে নিব? মিলিলিটারে। তাহলে আমরা কি জানি? 1 লিটার ইকুয়াল কি? 1000 মিলিলিটার। তাহলে কয় লিটার আছে এখানে? অতএব 2 লিটার আছে। তার মানে 2 ইনটু কত? 1000 এত মিলিলিটার। তাহলে গুণ করলে 2 দিয়ে 1000 গুণ করলে 2000 মিলিলিটার। তার মানে এনে 2 ইনটু 1000 লিটার। তার মানে কি শিখলাম? যদি লিটারকে মিলিলিটারে নিতে চাই তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে। লিটারকে মিলিলিটারে যদি নিতে চাই 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হয়? 2000 মিলিলিটার। আচ্ছা, তারপরে তারপরে বাবা তারপরে কি আছে? তারপরে আছে কি? 0.1 মোলার। তাহলে 0.1 মোলার, মোলার মানে কি? মোলারিটির একক হচ্ছে মোলার। তার মানে এটা দ্রবণের কি দিছে? দ্রবণের মোলারিটি দিছে বাবা। কি দিছে? দ্রবণের মোলারিটি। তাহলে সেটা m ইকুয়াল কত? 0.1 মোলার। এখন মোলারিটি কি m দ্বারা প্রকাশ করে? না, s দ্বারা প্রকাশ করে। তাহলে দ্রবণের মোলারিটি হচ্ছে s ইকুয়াল 0.1 মোলার। আচ্ছা, তারপরে কি? কি দেখেন কি দ্রব মিশ্রিত করছে? সোডিয়াম কার্বনেট। তাহলে এটা একটা দ্রব। দ্রবের কি থাকে? দ্রবের থাকে বল, দ্রবের থাকে আণবিক বল। দ্রবের আণবিক বল। তাহলে সেই দ্রবটার নাম কি? সোডিয়াম কার্বনেট। তাহলে দ্রবটার নাম লিখে দেন সোডিয়াম কার্বনেট এর
আণবিক ভর। তাহলে মনে রাখবেন, দ্রবের থাকে ভর, দ্রবর থাকে আণবিক ভর। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, আণবিক ভরকে m দ্বারা প্রকাশ করে। তাহলে বাবারা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কি আমরা পারি না? এটা তো পারা উচিত আপনাদের, কারণ আণবিক ভর কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টারে প্রয়োজন হয়, কেমিস্ট্রির পরে হচ্ছে পঞ্চম চ্যাপ্টারে প্রয়োজন হয়। তাহলে এটা তো আপনার জানা উচিত। তাহলে কেমনে বের করবো একটু দেখেন। সোডিয়ামের ভর হচ্ছে 23, ইন্টু সোডিয়াম আছে কয়টা বাবা? 2টা, লিখছি। কার্বন, কার্বন হচ্ছে কত? 12, কার্বন আছে কয়টা বাবা? 1টা, লিখছি। যোগ অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে কয়টা বাবা? 3টা। তাহলে মোট কত হয়? আমরা গুণ করব, 23 দিয়ে 46, 12 কে 12, 3 × 48, সবগুলা গুণ করলে 106 হবে। কত হবে? 106। এটা আপনার পারা উচিত। এখন যারা এসএসসি 2024 বেশ, তাদের এটা পারা উচিত অবশ্যই। এটা সোডিয়াম কার্বনেট আমি আবার বলে দিয়েছি, সোডিয়ামের ভর হচ্ছে 23, সোডিয়াম আছে 2টা, তাহলে ইনটু 2 যোগ কার্বন আছে, কার্বনের ভর হচ্ছে 12, কার্বন আছে 1টা, দেখছি। অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 3টা, তাহলে মোট গুণ করে যোগ করলে কত হয়? 106। কারণ আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে সোডিয়াম কার্বনেট কি পরিমাণ আছে। তার মানে সোডিয়াম কার্বনেট এর পরিমাণ, এর পরিমাণ। তাহলে W ইকুয়াল কি? কোয়াট। W ইকুয়াল কি? কোয়াট। তাহলে আমরা দেখেন, আমরা কি সূত্র কি জানি? S ইকুয়াল W ইনটু 1000, নিচে হচ্ছে MB। তার মানে আমার কার মান বের করতে হবে? W এর মান বের করতে হবে। তাহলে আর গুণ করেন, W দ্বারা এটা গুণ করলে W ইনটু 1000, এটা দিয়ে গুণ করলে কি হয়? SBM। অতএব W ইকুয়াল SBM বাই 1000। তাহলে S, S মানে কি? S মানে মোলারিটি, মোলারিটি কত আছে? 0.1। আয়তন, আয়তন কত আছে? আয়তন হচ্ছে 2000 লিটার। আর আণবিক ভর, আণবিক ভর কত? 106, আর নিচে 1000। তাহলে ভাগ করেন, ভাগ করলে আনসার যত। এটা করেন, আপনারা ভাগ করেন, যদি ভাগ করেন দেখেন আনসার কত হয়। আনসার কমেন্টে জানান। আনসার হচ্ছে 21.2 গ্রাম। তার মানে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। বলেন বুঝছি, বুঝছি, বলেন বুঝছি, ডান ডান, বলেন 1 নাম্বার ম্যাথ বুঝছি। আচ্ছা, তাহলে 1 নাম্বার ম্যাথ বুঝছি, তাহলে দুয়ে যাই। দুয়ে যাই। দুই কি? 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? সুন্দর প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যে 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? সোডিয়াম কার্বনেট দ্রবণের কি মোলারিটি? এই মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? একটু আগে পড়াইছি, S দ্বারা প্রকাশ করে। মোলারিটিকে S দ্বারা প্রকাশ করে। তাহলে কার মান চাইছে? S এর মান চাইছে। তাহলে আসেন, আসেন আমরা ম্যাথ করি। কি কি দেওয়া আছে ইনফরমেশন একটু দেখি। দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে এই যে 250 মিলিলিটার, তার মানে এটা কি? এটা হচ্ছে দ্রবণের আয়তন। কার আয়তন? দ্রবণের আয়তন। এটা হচ্ছে দ্রবণের আয়তন। তাহলে দ্রবণের আয়তন কি? দ্রবণের আয়তন হচ্ছে V ইকুয়াল 250 মিলিলিটার। এখন বলেন, এই যে আয়তনের কথা বলেছিলাম, একটা শর্ত হচ্ছে মিলিলিটারে থাকতে হবে। এটা কিসে আছে? মিলিলিটারে আছে। তাহলে আমার পরিবর্তন করার দরকার নেই। দ্রবণের আয়তন V ইকুয়াল 250 মিলিলিটার। তারপরে, তারপরে কি আছে? ওই দ্রবণে আছে 20 গ্রাম, কি আছে? 20 গ্রাম সোডিয়াম কার্বনেট। মানে এটা 20 গ্রাম কি দিছে? সোডিয়াম কার্বনেটের ভর দিছে। তার মানে সোডিয়াম কার্বনেট এর ভর
ডাব্লিউ ইকুয়াল 20 গ্রাম। আচ্ছা, তারপরে সোডিয়াম কার্বনেট যেহেতু আছে, তাহলে আমরা কি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কি জানি না? এর আণবিক ভর, তাহলে এম, আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করে। আণবিক ভর কিছুক্ষণ আগে 1 নম্বর ম্যাথে আণবিক ভর নির্ণয় করা শিখাইলাম, দেখেন আবার 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 শিখাই দিই। সোডিয়ামের ভর হলো 23, সোডিয়াম আছে কয়টা বাবা? 2টা, যোগ কার্বন ভর হচ্ছে 12, কার্বন হচ্ছে কত? একটা আছে, যোগ অক্সিজেন 16, অক্সিজেনের ভর 16, অক্সিজেন আছে কয়টা? 3টা, তাহলে টোটাল যদি করি আমরা তাহলে কত হবে? 106। তাহলে সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 6। এখন বলছে কি দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি, তাহলে দ্রবণের মোলারিটি কি? S ইকুয়াল হোয়াট? তাহলে S ইকুয়াল হোয়াট? তাহলে আমরা কি, আমরা সূত্র কি শিখেছিলাম? আমরা সূত্র শিখেছিলাম S ইকুয়াল W ইন্টু 1000, নিচে হচ্ছে MB। তাহলে W, W মানে কি? W মানে হচ্ছে ভর, ভর হচ্ছে কত? 20 গ্রাম ইন্টু 1000, নিচে M, M হচ্ছে আণবিক ভর, আণবিক ভর কত? 106। B, B মানে হচ্ছে আয়তন, আয়তন কত? 250 মিলিলিটার। তাহলে এটাকে ভাগ করেন, ভাগ করে কত হয় দেখেন, ভাগ করেন, ভাগ করেন, কল্পটা আমরা ভাগ করেন। কি ভাগ করলে কত হয়? 0.75 মোলার হয়, এত হয়। তাহলে 2 নম্বর মেথড হচ্ছে দ্রবণের মোলারিটি হচ্ছে 0.75 মোলার, এটা হচ্ছে আনসার। বলেন 2 নম্বর ম্যাথ বুঝছি? বলেন বলেন, 2 নম্বর ম্যাথ বুঝছি, ডান। 2 নম্বর ম্যাথ ডান, বুঝছি, বলেন কমেন্টে জানাবেন 2 নম্বর ম্যাথ বুঝছি। সাথে সাথে আমি যখন ম্যাথ করব সাথে সাথে ম্যাথ গুলো করে ফেলবেন, তুলে ফেলবেন। আচ্ছা, তাহলে বাবারা 3 নম্বর ম্যাথে যাই। হ্যাঁ, 3 নম্বর ম্যাথে যাই, 3 নম্বর। আচ্ছা, 3 নম্বর লেখা আছে 0.75 মোলার সোডিয়াম কার্বনেট। এই বারে বারে শুধু সোডিয়াম কার্বনেট দিছে, অন্য কোনো দ্রব্য কি খুঁজে পাইছে না তারা নাকি? সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম, 20 গ্রাম কি আছে? সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত? এটা বলছে প্রশ্নে। কি বলছে? বলছে 0.7 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত, মানে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার সেটা। তাহলে আয়তন, আয়তন মানে বি এর মান চাইছে, আয়তন মানে কিসের মান চাইছে? বি এর মান চাইছে। তাহলে আসেন ইনফরমেশন গুলো লিখি। কি দেওয়া আছে ইনফরমেশন? ইনফরমেশন দেওয়া আছে 0. কত? 0.75 মোলার। তাহলে এটা কি? এটা হচ্ছে দ্রবণের মোলারিটি, মোলারিটি দেখো, মোলার, মোলারিটি। তাহলে মোলারিটি কি? S ইকুয়াল 0.75 মোলার, লিখছি। আচ্ছা, তারপরে তারপরে কি ওই দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তার মানে কি সোডিয়াম কার্বনেট এর ভর কি দেওয়া আছে? ভর W ইকুয়াল কত? 20 গ্রাম। আচ্ছা, তারপরে তারপরে কি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি, আণবিক ভর M ইকুয়াল, এই 1 নম্বর মেথড সোডিয়াম কার্বনের আণবিক ভর বের করে দেখাইছি, 2 নম্বর মেথড সোডিয়াম কার্বনের আণবিক ভর বের করে দেখাইছি, এখন আর দেখাবো না। 106। তাহলে সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 106। আচ্ছা, কি চাইছে? ওই দ্রবণের আয়তন কত, তার মানে দ্রবণের আয়তন
বি ইকুয়াল হোয়াট, বি ইকুয়াল, বি এর মান কত? তাহলে আমরা কি জানি? আমরা জানি এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000, নিচে হচ্ছে এম বি। তাহলে গুণ করলে কি হয়? এস এম বি ইকুয়াল 1000। অতএব কার মান বের করবেন? বি এর মান। আড়াআড়ি গুণ করছি, বুঝছেন তো? আড়াআড়ি গুণ করছি। তাহলে কার মান চাইছে? বি এর মান। তার মানে বি ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000, নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে এস এম। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 20, 1000, নিচে এস, এস মানে কত? এস মানে 0.75। আর আর কি দেওয়া আছে? আর হচ্ছে এম, এম হচ্ছে আণবিক ভর কত? 106। তাহলে ভাগ করেন, এটা ভাগ করেন, ভাগ করলে আনসার যত দেখেন, ভাগ করলে কত হয়? 250 মিলিলিটার হয়। তাহলে ওই দ্রবণের আয়তন হচ্ছে 250 মিলিলিটার। দেখেন 3 নাম্বার ম্যাথ বুঝছি, ডান বলেন, ডান। 3 নাম্বার ম্যাথ বুঝছি। গরম প্রচন্ড আজকে। তাহলে বাবারা পরের ম্যাথে যাই। হ্যাঁ, পরের ম্যাথে যাই, কমেন্টে জানাবেন বুঝছি। আচ্ছা, 4 নাম্বার। দেখেন কিছুক্ষণ আগে ডেসিমোলার, সেমিমোলার এগুলা পড়লাম, ঠিক আছে? মিলিমোলার, সেন্টিমোলার এগুলা পড়ছি, এগুলা এখন আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে? দেখেন বলছে, তুমি কিভাবে, সেই তুমিটাকে জানি না, তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার, সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে? বাচ্চারা এই ম্যাথটা অনেক সময় বুঝতে চায় না, দেখেন বোঝানোর চেষ্টা করব আমি, একটু বোঝার চেষ্টা করেন। দেখছো, তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করবে? এখন এই প্রশ্নের বাচ্চারা কি খুঁজে পায় না, কিসের মান বের করতে বলছে, কিসের মান বের করতে বলছে। বাচ্চারা খুঁজে পায় না কিসের মান বের করতে বলছে। তাহলে কিসের মান বের করতে বলছে? তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার। এখন আমরা বলেন, কিছুক্ষণ আগে যে আমরা পড়ছি, কি পড়ছি? কিছুক্ষণ আগে পড়ছি, কি পড়ছি? সেমিমোলার, সেমিমোলার দ্রবণ। তাহলে সেমিমোলার, তাহলে সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত বলেন? সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.5 মোলার। কত? সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার। আচ্ছা, এখন বলছে তুমি কিভাবে 200 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করবে। আচ্ছা, এটা প্রশ্নটা একটু বুঝি। 200 মিলিলিটার আয়তন হচ্ছে 200 মিলিলিটার। আচ্ছা, পরে কি দেওয়া আছে? সেমিমোলার দ্রবণ। তাহলে এস, এস এর মান জানি কত? 0.5 মোলার। আর কি? সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, তাহলে আণবিক ভর জানি এন ইকুয়াল 106। তাহলে দেখেন তো এনো এই জায়গায় কার মান মিসিং আছে? কার মান মিসিং আছে? এম এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, তাহলে কার মান দেওয়া নাই? আপনি তো বলবেন অবশ্যই ডাব্লিউ এর মান দেওয়া নাই। হ্যাঁ, ডাব্লিউ এর মান দেওয়া নাই। দেখেন ডাব্লিউ এর মান দেওয়া নাই এখানে, তাহলে আপনাকে অবশ্যই প্রশ্নে ডাব্লিউ এর মান বের করতে বলছে। তার মানে তারা বুঝাইছে কতটুকু সোডিয়াম কার্বনেট এই জায়গায় মিশাইলে সেমিমোলার দ্রবণ হয়। কারণ কতটুকু মিশাইলে, যদি কম মিশাই তাহলে দ্রবণের মোলারিটি কম হবে, বেশি মিশাইলে দ্রবণের মোলারিটি বেশি হবে। তার মানে কতটুকু মিশাইলে সেমিমোলার সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণ প্রস্তুত হয়, অর্থাৎ সোডিয়াম কার্বনেট কতটুকু মিশাইলে সেমিমোলার দ্রবণ প্রস্তুত হয়। তার মানে কার মান চাইছে? ডাব্লিউ এর মান চাইছে। তাহলে আসেন আমরা বের করি। পারবেন না? এটা পারা তো উচিত, বলে দিলাম। এখানে
তাহলে কি দ্রবণের আয়তন বি ইকুয়াল 200 মিলিলিটার। সেমিমোলার দ্রবণ বলছে, তার মানে বলেন দ্রবণের মোলারিটি কত? দ্রবণের মোলারিটি কত? মোলারিটি হচ্ছে S ইকুয়াল সেমিমোলার দ্রবণের মোলারিটি 0.5 মোলার। এই তো কাজে লাগছে এখন। পরে কি সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর আমরা জানি আণবিক ভর 106। আচ্ছা, তারপরে আর কি? তারপরে বলছে সোডিয়াম কার্বনেটের ভর মানে পরিমাণ কত, ডাব্লিউ ইকুয়াল হোয়াট। তাহলে আসেন S ইকুয়াল আমরা কি জানি, ডাব্লিউ ইন্টু 1000 এমবি। তার মানে নিচে 1 আছে, গুণ করলে ডাব্লিউ ইন্টু 1000 ইকুয়াল SBM। তার মানে ডাব্লিউ ইকুয়াল SBM বাই 1000। তার মানে এস এর মান, এস হচ্ছে কি 0.5 মোলার, বি বি হচ্ছে কত বাবা 200 আর হচ্ছে কি এম এম হচ্ছে কত 106 আর নিচে হচ্ছে 1000। ভাগ করেন, ভাগ করলে দেখেন কত হয়, সেটাই হচ্ছে আনসার। ভাগ করেন দেখেন কত হয়, সেটাই হচ্ছে আনসার। আনসার হচ্ছে 10.6 এত গ্রাম। তার মানে 10.6 এত গ্রাম সোডিয়াম কার্বনেট মিশাইলে কি দ্রবণ প্রস্তুত হবে? সেমিমোলার দ্রবণ প্রস্তুত হবে। অর্থাৎ ওই দ্রবণের মোলারিটি হবে 0.5 মোলার। ওই দ্রবণের মোলারিটি কি হবে 0.5 মোলার। বলেন বুঝছি, বলেন বুঝছি, কমেন্টে জানাবেন যে বুঝছি। 4 নাম্বার ম্যাথ বুঝছি। আপনাদের বইয়ে কাজের দুইটা অঙ্ক দেওয়া আছে। বইয়ের কি, বইয়ের কাজের দুইটা অঙ্ক দেওয়া আছে। দুইটা অঙ্কের মধ্যে আমি একটা করে দিব, আরেকটা অঙ্ক বাসার বাড়ির কাজ। ঠিক আছে, যে অঙ্কটা করে দিব সেই অঙ্কটা করে দিচ্ছি, আর যেটা এখানে দিয়ে রাখবো ওটা হচ্ছে আপনাদের বাসায় বাড়ির কাজ। ওটা হচ্ছে করে আমাকে রেজাল্ট কমেন্টে জানাবেন কি। তাহলে আসেন 5 নাম্বার ম্যাথ। একশো মিলিলিটার দ্রবণে 4 গ্রাম, একদম সহজ, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? এই একদম পানির মতো সোডামের লিখছে 100 মিলিলিটার দ্রবণে এস, এস এর মান বের করতে বলছে, মোলারিটি এস এর মান বের করতে বলছে। 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? এরকম ম্যাথ তো একটু আগে করাইলাম, আমি কিছুক্ষণ আগে করাইছি না? এখানে দ্রবণের আয়তন বি ইকুয়াল 100 মিলিলিটার, আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড এর ভর ডাব্লিউ ইকুয়াল হচ্ছে 4 গ্রাম। আচ্ছা, এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করব আমরা। আণবিক ভর, এই দেখেন আণবিক ভর শিখেন। সোডিয়ামের ভর হচ্ছে 23, সোডিয়াম আছে কয়টা? একটা। অক্সিজেন ভর হচ্ছে 16, অক্সিজেন আছে কয়টা? একটা। আচ্ছা, হাইড্রোজেনের ভর 1, হাইড্রোজেন আছে কয়টা? একটা। তাহলে টোটাল কত হয় 23, 16 আর 1, তাহলে 40 এত। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। আর পরে দ্রবণের মোলারিটি S ইকুয়াল হোয়াট? তাহলে আমরা কি সূত্র কি জানি, S ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 এমবি। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে কত 4।
ইন্টু 1000, এম এর মান হচ্ছে 40, আয়তন হচ্ছে 100। ভাগ করেন, দেন কত হয়। এই ভাগ করে এটা আমাকে রেজাল্ট জানাবেন, আমি আজকে রেজাল্টটা বলে দিব না, ভাগ করে রেজাল্ট কত হয় সেটা আমাকে জানাবেন। বলেন বুঝছি, বলেন 5 নাম্বার ম্যাথ বুঝছি, ডান। তাহলে হোমওয়ার্ক, 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে দ্রবণের মোলারিটি কত। এটা হচ্ছে বাড়ির কাজ, এটা বাসায় করবেন। আমি অনেকগুলা ম্যাথ করে দিছি এই টাইপের, মোলারিটি কত বের করার 2টা ম্যাথ করে দিছি, এটা বাসায় করবেন, এটা বাড়ির কাজ। আচ্ছা, তো আমরা অনেকক্ষণ পড়লাম, তো যতটুকু পড়াইছি ইনশাআল্লাহ বাসায় ভালো করে পড়বেন। আমি যে বেসিক টুকু পড়াইছি মোলারিটি সম্পর্কে, ডেসিমোলার, মিলিমোলার, সেন্টিমোলার, এই জিনিসগুলো একটু বাসায় পড়ার চেষ্টা করবেন, সূত্রগুলো একটু বাসায় পড়বেন, ঠিক আছে, আর ম্যাথ গুলা করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর বেশি কিছু বলার নেই। আজকের ভিডিও কেমন হলো, পড়ানো কেমন হলো, অবশ্যই ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রথম প্রথম তো হয়তো একটু নার্ভাস, হয়তো একটু একটু নিজের কাছে একটু অন্যরকম লাগে, হয়তো ইনশাল্লাহ আপনাদের সাথে বারবার ভিডিও ক্লাসে আসতে আসতে হয়তো এক সময় হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাব, সমস্যা নাই। তারপরও চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।